हाय फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल आरजेडी मिस ब्लगे তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো আমি রেডি হয়েছি, এখন আমি যাব একটু বাজারে। আর অনেকগুলো কাজ আছে, অনেকগুলো কেনাকাটা করার আছে, টুকটাক জিনিস। আর হচ্ছে বাড়িতে যাব, সেই জন্য একটু তাড়াতাড়ি গুছিয়ে আমিও বাড়িতে যাব। তো আমিও একটু বাজারের থেকে এসে তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। চলো দেখো ফ্রেন্ডস, আমি এখন বাড়িতে ফিরছি। তো চলো, টোটোতে আছি, কথাও বলতে পারছি না। আর এই দেখো জিনিসপত্র সব কেনা কমপ্লিট। তো চলো বাড়িতে গিয়ে তারপরে তোমাদের সাথে ভালোভাবে কথা বলছি। এই যে ডান সাইডের রাস্তাটা, এই যে পুকুরটার ওপরে আপনি নামেন। হ্যাঁ, এই যে ওই যে পুকুরটা, ওই সামনে নামিয়ে দিলে ওখানটা ওই যে দাঁড়িয়ে আছে ওরা, ওখানটা নামিয়ে দিলে কথা। এবার আমি বাড়িতে যাব, চেঞ্জ করব। দেখো চলে এসেছি, কী রৌদ্র কি বলবো। তো চলো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। একটু জল খেয়ে নিই ফ্রিজে। ঠিক আছে চলো, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। আর বাড়িতে যাব, বাড়িতে গিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। তো আমি বাজারে গেছিলাম, অনেক দরকার ছিল, সেইগুলো মিটিয়ে আসলাম। তো চলো আজ এখন টাটা। এই দেখো আমাদের মোমো রেডি, আর মোমো খেয়ে আমরা বাড়িতে চলে যাবো। তো চলো পরে কথা হচ্ছে। দেখো ফ্রেন্ডস, আমি আর আমার মা বেরিয়ে গেছি। তো রাস্তায় আছি, সেই জন্য কথা বলতে পারছি না, আমি পরে ভয়েস অ্যাড করেছি। আর এই দেখো ছেলে হাঁটতে পারছে না, সেই জন্য ভ্যান টোটো কিছু পাচ্ছি না। তো চলো। হাই ফ্রেন্ডস, এই দেখো আমি কিছুক্ষণ আগে জাস্ট বাড়িতে আসলাম। আর এখন বাজে হচ্ছে 8টা 20 হয়েছে, 8টা 20 হয়েছে। তো আমি জাস্ট চা করে নিয়ে আসলাম। আর আজকে আমার বাড়ি আসতে অনেক লেট হয়ে গেছে, কারণ হচ্ছে আজকে না কোনো রকম গাড়ি ঘোড়া চলছিল না, জানি না কেন, মানে ভীষণ রেয়ার চলছিল আমাদের এখান থেকে। তারপরে আজকে আসার সময় ভীষণ একটা খারাপ মানে অ্যাক্সিডেন্ট হয়েছে। যেরকম আমরা একটা ভ্যানে করে আসছিলাম, যেহেতু টোটো পাচ্ছিলাম না বলে ভ্যানে করে আসছিলাম। তো হঠাৎ করে একটা টোটো আমাদের সামনে চলে আসে, ভ্যানের সামনে।
আর আমাদের ভ্যানটা মানে ভ্যানওয়ালাটা উনি হচ্ছে ভালো করে ব্যালেন্স রাখতে না পেরে, মানে উনি তো পিছিয়ে যাচ্ছিল, টোটোটা যেহেতু ধাক্কা দিয়েছে আর পিছিয়ে যাচ্ছিল। তো আমার মা পেছনে, ভ্যানের পেছনে বসেছিল আর আমি সামনে বসেছিলাম। তো পেছনের দিকে মা বসেছিল আর পেছনে মানে বাইক, আমাদের ভ্যানের পেছনে একটা বাইক ছিল দাঁড়িয়ে। তো সেই বাইকটাতে মানে ভ্যানটা পিছিয়ে যাওয়াতে সেই বাইকে গিয়ে পায়ে ধাক্কা লাগে মার। তো মানে ভীষণ মানে খারাপ লাগছিল। আর আমি তাড়াতাড়ি করে আসছিলাম যেহেতু বাসটা ধরবো তাই। আর আমাদের ভ্যানালাও বাসে তুলে দেবে বলেই তাড়াতাড়ি আসছিল। কিন্তু টোটোওয়ালাটা, আমাদের ভ্যানালার কোনো দোষ ছিল না। টোটোটা কোনো রকম হর্ন ছাড়াই এত স্পিডে বেরিয়ে গেছে, তো কি বলবো। তো চলো সব কিছু শেষে তারপরে মা দেখলাম যে ঠিক আছে। মা বলল, আমি তো বাসে উঠেও বারবার করে ফোন করছি যে মার কোনো প্রবলেম হলো কি না। তো মা বলল ঠিক আছে, কোনো প্রবলেম হয়নি। তারপরে মাও মেজদি বাড়িতে চলে গেল দিদির ছেলেকে নিয়ে। তো চলো, প্রচণ্ড মানে ওই টেনশানটা করছিলাম যে মার কোনো রকম প্রবলেম হলো কি না। তো ঠিক আছে, মা কোনো অসুবিধা হয়নি, কিন্তু লেগেছে খুব। তো মাকে বললাম যে তুমি বাড়িতে গিয়ে একটু আইস দিয়ে ভলিনি বা কোনো একটু মলম লাগিয়ে দিও। তো ঠিক আছে, মা এখন বললো যে আর একটু পরে আবার মাকে ফোন করব। তো চলো, আজকে ভীষণ টায়ার্ড সারা দিন, কি বলবো। আমি সকালবেলাতেই আজকে বাড়িতে চলে আসতাম, বাট আজকে সকালে আমি আসতে পারিনি কারণ একটু বাজারে গেছিলাম, তোমাদেরকে দেখালাম যে বাজারে গেছিলাম, অনেকগুলো কেনাকাটা জিনিস ছিল, সেগুলো মানে আমার হাজব্যান্ডের দোকানের জন্য অনেক জিনিস কিনতে হয়েছিল। তারপরে জেরক্সের পেজ, এরকম অনেক কিছু কিনতে হয়েছিল। তারপর আমার একটা নতুন অ্যাকাউন্ট করেছি, সেই অ্যাকাউন্টটার জন্য মানে অ্যাকচুয়ালি আমার কোনো স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট নেই। তো আমার একটা অ্যাকাউন্ট ছিল ইউনাইটেডের, তো সেটা আমি বন্ধ করে দিয়েছি, বনগাঁতে ছিল। তো তারপরে সেটা বন্ধ করে দিয়ে আবার একটা নতুন অ্যাকাউন্ট আমি রিসেন্ট খুলেছি, সেটার এটিএম কার্ড এসেছিলো। তো এবার সেই এটিএমটাকে মানে চালু করার জন্য, এটিএমটা আমি হচ্ছে এটিএমটা চালু করার জন্য তাই হচ্ছে এটিএমে গেছিলাম, তো কার্ডটাকে চালু করার জন্য। তো অবশেষে এটিএম কার্ডটাও আমার চালু হয়ে গেছে। তো ভীষণ প্রবলেম হতো, একটা এটিএম না থাকলে ভীষণ সমস্যা হয়, আর আমার কোনো এটিএম কার্ডই ছিল না। তো সেই জন্য এটিএমটা ভীষণ ইম্পর্ট্যান্ট ছিল আমার জন্য। তো এরকম অনেক কাজগুলো করে তারপরে বেলা হয়ে গেছিলো আমার, বাজার থেকে ফিরতে ফিরতে প্রায় 2টো বেজে গেছিলো। তারপরে আবার ছেলে তো কিছুতেই বাড়ি আসবে না, মোমো বানিয়েছিল দিদি, আমরা খেয়ে দিয়ে ওখান থেকে একেবারে দুপুরের খাওয়া দাওয়া খেয়ে আমি চলে এসেছি। আমি আর মা আমরা একসাথেই বেরিয়েছি। তো আমি বাড়িতে চলে আসলাম। আর হচ্ছে তারপরে তো বৃষ্টি, হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। তো চলো, এখন আর কথা বলছি না, আজকে রাত্রের ডিনার আছে। বাড়িতে এসে দেখলাম আমার শাশুড়ি মা ফ্যাসা মাছের ঝাল করেছে, আর হচ্ছে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ। তো আমি তো এখন ডাল সেদ্ধ আলু সেদ্ধতে খাবো, আর আমার ছেলেও তাই। জানি না ছেলে খাবে কি না, কিন্তু একটুখানি ভাত দেবো, এক গাল মতন হলেও। আর এখন বকবক করছি না। তার সাথে ডিম ভাজা করেছি, আর আমি তো চা করে নিয়ে জাস্ট বসলাম। তো চা করে নিয়ে এসে বসেছি, চাটা খাবো, খেয়ে উঠে একটু তারপরে ছেলেকে খাইয়ে দেবো, একটু পরে 9টা সাড়ে 9টার দিকে ছেলেকে খাইয়ে দেবো। খাইয়ে তারপরে হচ্ছে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়ে আমি রেস্ট করব। আর রেস্ট বলতে ঘর বাড়ির ভীষণ খারাপ অবস্থা, আজ কয়েকদিন বাড়িতে ছিলাম না, 2 দিন বাড়িতে ছিলাম না, মানে এত বাজে অবস্থা ঘরের। তো আমার হাজব্যান্ড ঢোকে বেরিয়ে চলে যায়, জামা প্যান্ট যেখানে সেখানে খুলে রাখে, তো জামা কাপড় সব চারিদিকে ছড়ানো। তারপরে এসে দেখি বিছানা পুরো অগোছালো হয়ে রয়েছে, সব গুছিয়ে মোটামুটি গুছিয়েছি দেখো। আর এখন বেশি ভালো করে গোছাচ্ছি না, একটু পরেই আবার শুতে হবে।
তো চলো, ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। ফিরে আসবো নেক্সট আর একটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর যারা শেয়ার করনি তারা প্লিজ শেয়ার করে দাও। তো চলো, আজকের মতন গুড নাইট। আর সবাইকে শুভ একাদশী। তো এটা আমার ছেলে এত দুরন্ত, কি বলবো তোমাদেরকে। তো ভালো করে কোনো কিছু শ্যুট করতে পারিনি, যেহেতু আমার একাই ছেলেকে ট্যাকল করতে হয়েছে। আর মা তেমনভাবে তো পারেও না ছেলেকে সামলাতে। তো মাও সামলিয়েছে, মার কাছেই থাকতো, কিন্তু তবুও ওদের দুটো বাচ্চাকে দেখা খুব মানে ভীষণ টাফ, দুজনাই ভীষণ দুরন্ত। তো চলো, আজকে আর বকবক করছি না, আর কোনো রকম এনার্জি নেই। তো ফিরে আসবো নেক্সট আর একটা ব্লগ নিয়ে। টাটা সবাইকে, গুড নাইট।